योगानन्द प्रेमानन्द सन्निभूये च पार्षदः रामकृष्ण गतप्राण सर्वांस्तान् प्रणमाम्यहम्। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা অখণ্ড শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 331। স্বামী তুরীয়ানন্দ। হরি মহারাজকে সাধারণত শুষ্ক জ্ঞানী বলিয়া মনে হইলেও বস্তুত শ্রী শ্রী ঠাকুরের শিক্ষাগুণে তাহাতে জ্ঞান ও ভক্তির অপূর্ব সমন্বয় ঘটিয়াছিল। শরীর দুর্বল হইলেও তিনি পদব্রজে দীর্ঘ পথ অতিক্রম করিয়া গঙ্গা তীরে উপস্থিত হইতেন এবং বহুক্ষণ ধরিয়া গঙ্গা দর্শন করিতেন। সোপান বাহিয়া জল পর্যন্ত অবতরণ করার শক্তিতে কুলাইত না বলিয়া পরিচিত কাহারও দ্বারা গঙ্গা বাড়ি আনাইয়া উহা সযত্নে মস্তকে ও দেহে ছিটাইতেন। কোনো আধুনিক শিক্ষায় গর্বিত যুবক গঙ্গা স্নানকে কুসংস্কার মাত্র বলিয়া উল্লেখ করিলে তিনি গম্ভীরভাবে উত্তর দিয়াছিলেন যে বিদেশের 2-4 পাতা বিদ্যা শিক্ষা করিয়া তাহারা নিজেদের শাস্ত্রের উপর বীতশ্রদ্ধ হইয়াছে। স্বামীজি সেই সব পাশ্চাত্য দেশবাসীকে সেই সব স্বদেশী শাস্ত্রাবলম্বনেই পরাস্ত করিয়াছিলেন। শিবরাত্রিতে কেহ উপবাস করিলে কিংবা বিশ্বনাথ দর্শনে যাইতেছে শুনিলে তিনি বিশেষ উৎসাহ দিতেন। একদিন শ্রীমদ্ ভাগবত পাঠকালে পাঠক পুস্তকাধারের উপর কোনো আবরণ না দেওয়ায় তিনি সারাক্ষণ অতি গম্ভীর হইয়া রহিলেন এবং পাঠান্তে স্মরণ করাইয়া দিলেন যে শ্রী শ্রী ঠাকুরের মতে ভগবান, ভক্ত ও ভাগবত অভিন্ন। ভাগবতকে গ্রন্থমাত্র মনে না করিয়া আরও শ্রদ্ধা প্রদর্শন আবশ্যক। হরি মহারাজকে অনেক ক্ষেত্রে ব্যয়কুণ্ঠ বলিয়া মনে হইত। ভক্তগণ স্বেচ্ছায় তাহার সেবার জন্য যে অর্থাদি দিতেন তাহা যথেষ্ট ছিল বলিয়া সেবকগণ ব্যয় সম্বন্ধে একটু মুক্ত হস্ত হইবেন, ইহাই ছিল স্বাভাবিক। কিন্তু হরি মহারাজ সর্বপ্রকার ব্যয়ের উপর সেন দৃষ্টি রাখিতেন, অথচ আয় ও উদ্বৃত্ত অর্থ সম্বন্ধে তিনি ছিলেন সম্পূর্ণ উদাসীন। জনৈক সেবক একদিন রহস্যোচ্ছলে কৃপণতার দোষ আরোপ করিলে তিনি তাহাকে বুঝাইয়া দিলেন যে গৃহস্থরা অতি পরিশ্রমপূর্বক অর্থ উপার্জন করেন, অতএব তাহাদের দানের টাকা বৃথা ব্যয় করা অনুচিত। এই ব্যয় সংক্ষেপ ও অর্থাগমের ফলে কিছু টাকা উদ্বৃত্ত হইলে সেবক একবার প্রস্তাব করিলেন যে উহার কিয়দংশ হরি মহারাজের অতি আদরের আলমোড়া আশ্রমে দেওয়া যাইতে পারে। অমনি তিনি বাধা দিয়া কহিলেন যে ওই অর্থ তাহার নামে জমা থাকিলেও উহা তাহার নিজস্ব নহে, উহা সংঘের। সংঘাধ্যক্ষ এই বিষয়ে যাহা করিবেন তাহাই চরম। সংসার বিরাগী মোক্ষ পথচারী সন্ন্যাসীর মনেও কল্যাণ কামনা জাগ্রত থাকে। হরি মহারাজ সাধুদিগকে সর্বদা স্মরণ করাইয়া দিতেন যে স্বামীজির নির্ধারিত পথই তাহাদের পক্ষে সর্বশ্রেষ্ঠ। আর সমাগত দিগকে নিজের রোগ জীর্ণ শরীর দেখাইয়া প্রায়ই বলিতেন, ঠাকুর স্বামীজির কাজ করিনি বলে এত ভুগতে হচ্ছে। সেবাশ্রমে সাধুদের বলিতেন, 3 দিন ঠিক ঠিক এই নারায়ণ সেবা করলে প্রত্যক্ষ উপলব্ধি হয়ে যায়। যারা করেছে তারা প্রাণে প্রাণে বুঝেছে।
প্রৌঢ়ে স্বদেশী আন্দোলনের সময় যেমন, বৃদ্ধকালে মহাত্মা গান্ধীর আন্দোলনের সময়ও তেমনি তাহার স্বদেশ প্রেম প্রতি কথায় বহুধা আত্মপ্রকাশ করিত। তিনি মনে করিতেন যে গান্ধীজি রাজনীতি ক্ষেত্রে স্বামীজির আদর্শই অনুসরণ করিতেছেন। দেশবন্ধু চিত্তরঞ্জনও তাহার প্রীতি আকর্ষণে সক্ষম হইয়াছিলেন। তাই শেষ শয্যায় শায়িত অবস্থায়ও তাহার মুখে কখনো কখনো চিত্তরঞ্জনের নাম উচ্চারিত হইত। দেশের বালকদের চরিত্র গঠন ও সৎ শিক্ষার জন্য প্রাচীন আদর্শে ব্রহ্মচর্য বিদ্যালয় স্থাপিত হয়, ইহা ছিল তাহার অন্যতম আকাঙ্ক্ষা। তাই যুবক সাধুদিগকে সর্বদা এই কার্যে উৎসাহিত করিতেন। তাহারই উদ্দীপনায় স্বামী সদ্ভাবানন্দ মিহিজামে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ স্থাপন করেন। পরে উহা দেওঘরে স্থানান্তরিত হয়। বৃদ্ধ বয়সে কোনো কার্য করা তাহার পক্ষে সম্ভব ছিল না বলিয়া তিনি সৎ প্রসঙ্গের দ্বারা অপরের সেবা করিতেন। ইহাতে যথেষ্ট ক্লান্তি হইলেও তিনি কর্তব্য বোধে বিরত হইতে পারিতেন না। একদিন সেবকের সহিত নীরবে বসিয়া আছেন, অকস্মাৎ বলিয়া উঠিলেন, আর পারি না। সেবক অবাক হইয়া জানিতে চাহিলেন যে হরি মহারাজ কোনো কাজ না করিয়াও আর না পারার কথা তুলেন কিরূপে। হরি মহারাজ শান্তভাবে সেদিন তাহাকে বুঝাইয়া দিলেন যে জাগতিক অর্থে তিনি কোনো কার্য না করিলেও যেসব সেবক ও ভক্ত তাহার আশ্রয় লইয়াছে, কিংবা যাহারা দুইটি সৎকথা শ্রবণের আকাঙ্ক্ষায় তাহার নিকট বসিয়া থাকে, তাহাদের মঙ্গল চিন্তা তাহাকে করিতে হয় এবং স্বীয় জ্ঞানভাণ্ডার হইতে অমূল্য রত্নরাজি অকাতরে অবিরাম বিলাইতে হয়। যাহারা ইহা করেন তাহারাই মাত্র জানেন এই কার্য কত শ্রমসাধ্য, অপরে বুঝিবে কি রূপে। দীর্ঘ কঠোর তপস্যায় হরি মহারাজের শরীর ভাঙিয়া পড়িয়াছিল। ক্রমে উহা ব্যাধির আকারে পরিণত হইল। বহুমূত্র রোগ তো তাহার ছিলই। কাশীধামে উপস্থিত হইবার পর তাহার 2 বার ইনফ্লুয়েঞ্জা হইল। তদুপরি পুরাতন হাঁপানিও দেখা দিল। রক্ত দূষিত হওয়ার ফলে গায়ে কোনো প্রকার ক্ষত হইলে উহা বিষাক্ত ঘায়ে পরিণত হইতে লাগিল এবং বারংবার অস্ত্রোপচার করিতে হইল। কিন্তু এইসব সত্ত্বেও এই বিদেহ মহাপুরুষের তিতিক্ষা দর্শনে লোকে অবাক হইত। 1921 খ্রিস্টাব্দে তাহার পৃষ্ঠভাগে দুষ্ট ব্রণ হইলে চিকিৎসকগণ একটি বড় মাংসখণ্ড অপসারিত করেন। হরি মহারাজের নির্দেশে এবারেও ক্লোরোফর্ম ব্যবহার হয় নাই। এই পীড়াদায়ক অস্ত্রোপচারকালেও বিন্দুমাত্র যন্ত্রণা প্রকাশ করিতে না দেখিয়া চিকিৎসক অনেকটা ভরসা পাইলেন এবং পরদিন ওই অংশের বন্ধনাদি খুলিয়া যখন দেখিলেন যে এক খণ্ড মাংস ঝুলিতেছে, উহা সরাইয়া ফেলা কর্তব্য, তখন হরি মহারাজকে কিছুই না বলিয়া কাটিতে উদ্যত হইলেন। অমনি তিনি অসহ্য যন্ত্রণায় চিৎকার করিয়া উঠিলেন। ডাক্তার কারণ বুঝিতে না পারিয়া থমকিয়া দাঁড়াইলেন। হরি মহারাজ তখন বুঝাইয়া দিলেন যে ইচ্ছাশক্তি প্রয়োগে দেহ হইতে মন উঠাইয়া লইলে যন্ত্রণাবোধ থাকে না, কিন্তু সেদিন পূর্বে কিছু না বলায় মন দেহেই আবদ্ধ ছিল, অতএব প্রাকৃতিক নিয়মে যন্ত্রণা বোধও ছিল। 1922 খ্রিস্টাব্দে বর্ষার প্রারম্ভে তাহার পৃষ্ঠে একটি সামান্য ব্রণ হইয়া ক্রমে বৃহৎ দুষ্ট ব্রণে পরিণত হইল। কলিকাতা হইতে ডাক্তার আসিয়া সর্বশেষ অস্ত্রোপচার করিলেন। এবারেও ক্লোরোফর্ম ব্যবহার হইল না, কিন্তু ডাক্তার বলিয়া রাখিলেন, আপনাকে সাধারণ রোগীর মতো চিৎকার করিতে হইবে, তাহা হইলে আমিও স্বাভাবিক অবস্থায় থাকিব। কার্যত অস্ত্র প্রয়োগকালে তিনি কোনো শব্দ করিলেন না। শুধু ডাক্তারের কথা রাখিবার জন্য
যেন সর্বশেষে মা রে বলিয়া কৃত্রিম সুরে চিৎকার করিয়া সকলকে একটু হাসাইলেন মাত্র। এই তিতিক্ষার ব্যাখ্যা একদিন তাহার স্বমুখে শোনা গিয়াছিল। সেবাশ্রমী একবার তাহার হাতের তালুতে অস্ত্রোপচারের সময় যন্ত্রণার লক্ষণ না দেখিয়া পরদিন স্বামী নির্বেদানন্দ ওই বিষয়ে প্রশ্ন করিলে তিনি বলিলেন, দেখ, মনটা ছেলে মানুষের মতো, তাকে ধরে রাখলে ক্রমাগত বলতে থাকে ছাড় ছাড়। তাই একবার একটু ছেড়ে দিয়েছিলাম, কিন্তু তখনও ডাক্তারের কাজ শেষ হয়নি দেখে আবার ধরে ফেললাম। তারপর খানিকক্ষণ মৌন থাকিয়া পুনরায় হঠাৎ তাহার নিজস্ব অপূর্ব ভঙ্গিতে গীতা শ্লোকটি উচ্চারণ করিলেন, ইয়াস্মিন স্থিত না দুঃখে না গুরুনাপি বিচাল্যতে, যাহাতে অবস্থিত হলে যোগী গুরু দুঃখেও বিচলিত হন না। আর সঙ্গে সঙ্গে বলিলেন, ভাষ্যকার আচার্য শঙ্কর বলেছেন, শস্ত্র সম্পাদ জনিতেনাপি দুঃখেন ন বিচাল্যতে, শস্ত্রাঘাতজনিত দুঃখেও বিচলিত হন না। ফলত প্রথম ব্যাখ্যায় তিনি যেন যৌগিক প্রত্যাহার সিদ্ধির উল্লেখ করিলেন এবং দ্বিতীয়টিতে স্থিতপ্রজ্ঞ মহাপুরুষের স্বরূপ দেখাইলেন। মহাসমাধির 2-1 দিন পূর্বে আবাল সন্ন্যাসী স্বামী তুরীয়ানন্দ সেবককে জিজ্ঞাসা করিলেন, আমার কৌপিন ও কমণ্ডলু কোথায়? ওইগুলি ঠিক ঠিক আছে জানিয়া বলিলেন, আমি সাধু, গাছতলায় থাকব, ভিক্ষা করে খাব। এখানে কি, এখন কোথায় আছি? স্থান কালাতীত ব্রহ্মজ্ঞ পুরুষ বলিয়া যাইতে লাগিলেন, আমায় কৌপিন পরিয়ে দাও, কমণ্ডলু দাও, আমি গাছতলায় থাকব। চিরযোগীর আর এক ইচ্ছা মাঝে মাঝে প্রবল হইয়া উঠিত, তিনি বসিয়া ধ্যান করিবেন। সেই অবস্থায় ঐরূপ করিতে দেওয়া মারাত্মক, তবু দৃঢ় স্বরে বারংবার আদেশ করিতেন, আমায় বসিয়ে দাও। উপেক্ষা না করিতে পারিয়া কেহ সেই আদেশ পালনান্তে উপবিষ্ট দুর্বল শরীরকে ধরিয়া রাখিলে বলিতেন, ছেড়ে দাও, ছেড়ে দাও, গায়ে হাত দিও না। দেহত্যাগের প্রায় 1 সপ্তাহ পূর্বেই তিনি বলিয়া রাখিয়াছিলেন, আর 5-6 দিন খুব আনন্দ করে নাও। পূর্বরাত্রের শেষে আবার বলিয়া উঠিলেন, কাল শেষ দিন, কাল শেষ দিন। শেষ দিন আসিল। প্রাতে স্বামী অখণ্ডানন্দের সহিত যথারীতি সদালাপ হইল। অতঃপর যতই সন্ধিক্ষণ সমুপস্থিত হইতে লাগিল, ততই মায়ামুক্ত মহাপুরুষ প্রিয়জনের শেষ বন্ধন ছিন্ন করার উদ্দেশ্যে সকলকে বলিতে লাগিলেন, তোমরা আমাকে ছেড়ে দাও, তাহলে নিশ্চিন্ত হতে পারি। সকলের নিকট এই রূপে বিদায় লইয়া বলিলেন, তবে যাই, তবে যাই। মহাপ্রয়াণের দিনে আহার গ্রহণে অস্বীকৃত হইলেন। চরম মুহূর্তের পূর্বে শুধু চরণামৃত পান করিলেন, অতঃপর বসাইয়া দিতে বলিলেন। কিন্তু কেহ সাহস করিয়া সে কার্যে অগ্রসর হইল না দেখিয়া খেদোক্তি করিলেন, সব বোকা, কেউ বুঝতে পারছে না, শরীর যাচ্ছে, প্রাণ বেরিয়ে যাচ্ছে। সকলকে তখনও নিশ্চল দেখিয়া অগত্যা পদদ্বয় টানিয়া লম্বা করিয়া দিতে বলিলেন এবং প্রণামের উদ্দেশ্যে হস্তদ্বয় তুলিয়া ধরিতে বলিলেন। তারপর করজোড়ে বলিলেন, জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। বলো বলো, তিনি সত্য স্বরূপ, জ্ঞান স্বরূপ। স্বামী অখণ্ডানন্দ উপনিষদের বাণী উচ্চারণ করিলেন, সত্যং জ্ঞানম মনন্তং ব্রহ্ম। হরি মহারাজ উহার পুনরাবৃত্তি করিলেন আর বলিলেন, ব্রহ্ম সত্য, জগৎ সত্য, সব সত্য, সত্যে প্রাণ প্রতিষ্ঠিত। ক্রমে বাক নিরুদ্ধ হইল। অনন্ত শয্যায় শায়িত মহাপুরুষ
বিকজ কমল সদৃশ চক্ষুর্দয় বিস্ফারিত করিয়া শ্রীরামকৃষ্ণের লীলাভূমি সন্দর্শন করিতে করিতে 21শে জুলাই শুক্রবার সন্ধ্যা 6:45 সময় মায়ার জগৎ হইতে বিদায় লইলেন। সমস্ত রাত্রি ভজন কীর্তনে অতিবাহিত হইল। পরদিন প্রাতে সেই পূত দেহ পুষ্পমাল্যে সজ্জিত হইয়া মণিকর্ণিকার পুণ্যতোয়া জাহ্নবী সলিলে বিসর্জিত হইল। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।